ভাই কি করছেন করল্লার ভুঁয়ে? ভাই যে করলার গাছ তুলে দিচ্ছি জমিতে। ও, এটা কি জাতের করলা ভাই? এটা হলো এয়ার মালিক সিডসের দুর্বার জাতের করলা। দুর্বার না, এটার ফলন কতদিনে আসে ভাই? এটা ফলন কোম্পানি বলেছে 35 দিন থেকে শুরু, কিন্তু আমার মনে হচ্ছে 45 দিন লাগবে হয়তো। ও আচ্ছা, 45 দিন লাগতে পারে। এই যে আমার পলিথিন গাছের বয়স এখন দেখতেছি। 31 দিন। আচ্ছা, এই যে দেখুন 31 দিন বয়সের গাছ এটা। ওই যে ওই গাছে কিছু ফল সেট হওয়া শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে। দেখুন এই দেখুন ফল সেট হচ্ছে এখন, কিন্তু গাছের বয়স আজকে 32। দেখেন গিটে গিটে কিন্তু ফল আসা শুরু হয়ে গেছে। এই যে দর্শক দেখেন ফল কোম্পানির দেখা কথা যাচ্ছে। কিন্তু ঠিকই আছে, সমস্যা নেই। কোম্পানি কিন্তু ভালো বলেছে 35 দিন। আর 32 দিনে ফল সেটিং শুরু হয়ে গেছে, মানে 45 দিনে হারভেস্টিং হবে আর কি। আচ্ছা, আপনার এই জমিটা কত শতাংশ জমি আর কি? এটা 17 শতাংশ জমি। 17 শতাংশ। এই এই জমিতে আমার আগে শশা ছিল, শশার ও মাচাতে আমি আবার হচ্ছে মানে গাছ ফেলে দিয়ে শুধু হচ্ছে করলা দিয়েছি, মানে খরচটা কম আর কি। আচ্ছা, এটা শশার জানালা ছিল আর কি। হ্যাঁ, এই জানালাটা দেওয়ার বুদ্ধিটা আপনার মাথায় কোথায় এগুলো থেকে আমি আসে? অনলাইন থেকে দেখেছি, অনলাইনে ইউটিউব দেখে, তারপরে এগ্রোয়ানের হচ্ছে কিছু ভিডিও দেখে এখানে আমি এই জিনিসটা শিখেছি। আমার এখানে স্থানীয় একটা এগ্রোয়ানের ডিলার আছে, ওর থেকে এই বুদ্ধিগুলো নেওয়া। আর এই যে পলিথিন দেখতে পাচ্ছি এবং ছিদ্র করে করে যে গাছ লাগানো, তো এই পলিথিন দেওয়ার কারণ পলিথিনটার হলো উপকারটা কি এই আসলে? গাছের গ্রোথটা বৃদ্ধি হয়। এই যে 31 দিনে দেখতে পাচ্ছেন যে গাছটা কতখানি বড় হয়েছে। হুম হুম। এই এই পলিথিন দেওয়ার এই হচ্ছে একটা সুবিধা, সার দেওয়া অবস্থায় কম হয়। এই ঘাসটা শুধু ডেনে হয়, উপরে ঘাস কম হয়, এই আরো জন্য পলিথিন ভাইরাস দেওয়া। ভাইরাস অনেক কিছু। আর গাছে ভাইরাস কম হয়, হ্যাঁ। এইসব কারণে এই পলিথিনটা দেওয়া আর কি। আচ্ছা, এই জানালা আমরা আরো কি কি খেতে পারবো, মানে এই জানালার মাধ্যমে আরো? আশা করি আরো আবার শশা খেতে পারবে, পরবর্তী করলা খেতে পারবে, ধুন্দুল আছে, মানে লতা জাতীয় যে সমস্ত ফসল আছে হ্যাঁ। সবগুলো মোটামুটি করা যাবে। আচ্ছা, টমেটো করা যাবে না এই জানালাতে আমি যদি করা যাবে, চাই? করা যাবে। আচ্ছা।